এখন সব ছেড়ে দেব। টোটাল 29টা আছে এখানে, 29টা হাঁস। এই দেখেন এই জলের মধ্যে এখন থাকবে। হ্যাঁ, আয় 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 আয়। টোটাল 29টা এখানে। এই যে আজকে বার করে নিয়ে আসলাম, এই যে ছোটোটা, এটা খাও 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 খাও, সব জলের মধ্যেই। দেখেন না, আসলে হাঁস তো জলের জলের প্রাণী না, তো ওই জলের মধ্যেই বেশি থাকে আর কি। এই যে দেখেন সব ছুটোছুটি করছি বাড়ির ভিতরে, মানে যাতে বাইরে না যায়, কারণ বাইরে গেলে একটু ভয়, যেহেতু বাইরে জঙ্গল ছাড়া আছে বা একটু জ্বর হয়েছে, হ্যাঁ, বেজি নেউলের। হ্যাঁ, তো এই জন্যেই ওই বাড়ির ভিতরেই ছাড়া। আর বড় হাঁস তো এখন মোটামুটি আমি বড় হাঁস তো ভিডিও করি না, আর এখন ছোটোগুলোরে আর কি। ওই যে ভাত দিয়েছিলাম, ভাতের সাথে একটু লেবু চিপিয়ে দিয়েছিলাম, তো সেটা রাখছি। তো এখন সেটা খাইতেছে। আবার এগুলোকে আবার স্নান করিয়ে দেবো, মানে বিশাল বড় একটা পাত্রের মধ্যে জল রেখে ছেড়ে দেবো, ওখানে আবার স্নান করবে, আবার পরিষ্কার হবে। কারণ পরিষ্কার দরকার আছে, যে ভাত খাইলেও ভাতের যে ছিটে ফোটা চোখের মধ্যে লাগবে, সেই চোখটা যদি বন্ধ না হয়, এই জন্য আলাদা কোনো বড় পাত্রে জল দিয়ে এখানে ওই হাঁসগুলো ছাড়িয়ে দিতে হবে। কয়েকটা দেবো, মানে দুবার দিলেই মোটামুটি হয়ে যাবে আর কি। তো সেটাও দিচ্ছি একটু পরে। তো দেখাই আমি, এই যে হাঁস টোটাল 29টা, আরও বাইরে হবে। আগে বললাম আমি, যেমন যেমন এই 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 যে এই যে এই যে হাঁসটা, এই হাঁসটা আজকে বাইরে করছি। এই যে দেখেন, হ্যাঁ, দেখেন দেখেন, হ্যাঁ, মানে থাকতে হয় আর কি, না থাকলে হয় না। কোন দিকে কোথাও যাবে, বিশেষ করে কুকুরের ভয়, মানে ছোট হাঁস তো ভয় থাকবেই আর কি, কোনো না কোনোভাবে যদি বেজিবে নেউলের সামনে পড়ে তো সব খেয়ে ফেলবে। আর নেউলের বা বিজির একটা মানে অভ্যাস, প্রথমে আগে ওরা মেরে ফেলে আর কি, 10-12টা মেরে ফেলবে, তারপরে কিন্তু একটা একটা করে নিয়ে যাবে। এই জন্য, কারণ গত বছর এরকম হয়েছিল আমার, একবারে 8টা বাচ্চা মেরেছিল। তো ওই তখন থেকে আমার জানা যে যাতে এই অসুবিধাটা মানে এইরকম যাতে না হয়, আর এই জন্য নিজে থেকেই এদেরকে দেখতেছি। দেখেন, আয় 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 আয়, এগুলো বাচ্চা প্রচুর হবে, যখন বড় হবে তখন দেখবেন প্রচুর। আমি বাইরের জলে ছাড়তেছি না, পুকুরে জল আছে, পুকুরের জলে ছাড়তেছি না, কারণ ভরা একদম ভরে যাবে যখন পুকুর, তখন এই জলটা তখন ছাড়বো আর কি, তার আগে ছাড়া যাবে না। তো এই যে, যাই হোক, এখন আমি দেখাই বড় পাত্রে জল নিয়ে সেখানে ছাড়ে দেওয়া যায় কি না। তো আমি এই যে ছেড়ে দিলাম, দেখেন সেই পাত্রের মধ্যে জল রেখে হাঁসগুলোকে রাখলাম। এখন ওরা ওদের মতো করে স্নান করতেছে, দেখেন পরিষ্কার হবে। তার মধ্যে আবার ওইটার মধ্যে ঢেকে রাখবো। আর এখানে কিছু আছে, এই যে দেখেন আমি ভাগ করে নিলাম। তো স্নান হলে ওটাকে ওই কিছুর মধ্যে ঢেকে রাখবো, তারপর এটা দিয়ে দেবো আর কি। এই যে দেখেন কত সুন্দরভাবে স্নান করতেছে। আয় 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 আয়, আমি দেখাই ভালো করে। এই পরিষ্কার জলে এটা স্নান করবো, তারপরে রাখবো আর কি। এই যে দেখেন, এই যে পরিষ্কার হইতেছে নিজে নিজেই। কারণ আমি তো পুকুরে নিয়ে ছাড়িয়ে দিতে পারি, কিন্তু পুকুরে দেবো না এই জন্যই, কারণ পুকুরে দিলেই হাঁসের এক ধরনের ডায়রিয়া হয়, হাঁসের মল সাদা হবে। তো এই ভয়ে আমি দেই না, কারণ এখনও যেহেতু ছোটো আছে, তো ওটা পরে দেবো যখন মোটামুটি একটু বড় হবে আর জল পুরো ভাসান হবে, সেটা আষাঢ়ের দিকে। তো যাই হোক, আমি দেখাইলাম, এটাকে এখন ছাড়বো, তারপরে এটা দিয়ে দেবো। তো যাই হোক, ভিডিওটা আজকে এইটুকুই। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।